মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের প্রস্তাবকের বাড়িতেও আইটি হানা। ভবানীপুর এডুকেশন সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহের বাড়িতে তল্লাশি। এলগিন রোডে প্রার্থী মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে তল্লাশি অভিযান এখনো চলছে। সকাল 6টা থেকে এই অভিযান শুরু হয়। মিরাজ শাহের বাড়িতে দিল্লি থেকে আসা আয়কর দপ্তরের স্পেশাল টিম এখনো রয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা তারা একেবারে কেউ দেবাশিস কুমারের মুখোশ পরে এবং কেউ বা একেবারে প্ল্যাকার্ড ঝুলিয়েছেন যে আমিও দেবাশিস কুমার, এটা বলে একেবারে বাড়ির বাইরে তারা বসে পড়েছেন এবং বাড়িতে 11 ঘন্টা ধরে যে ইনকাম ট্যাক্সের আয়কর দপ্তরের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। এবং যে ছবি দেখতে পাচ্ছ একেবারে এখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা বলছেন যে আমিও দেবাশিস কুমার। আপনারা বলছেন আমিও দেবাশিস, কারণ দেবাশিস কুমার আমাদের পৌরপিতা, তিনি আমাদের বাড়ির ছেলে। তার ওপরে এই 12 ঘন্টার ঊর্ধ্বে যে হ্যারাসমেন্ট হচ্ছে, আমাদের প্রত্যেকে আমরা পরিবারের সদস্য হিসেবে এই হ্যারাসমেন্টের শিকার হতে চাই। তাই আমরা প্রত্যেকে দেবাশিস কুমার কেন্দ্রীয় এজেন্সি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঢুকুক, কারণ আমরা একটা কমিউনিটি, আমরা যৌথ পরিবার, আমাদের প্রত্যেককেই ফেস করতে হবে এই হ্যারাসমেন্ট। আমাদের সাথে এই হ্যারাসমেন্ট হোক, আমরা চাই। আমাদের দাদা একজন মানব দরদি কর্মী, যিনি মানুষের স্বার্থে দিবারাত্রি মাঠে নেমে কাজ করে, তার সাথে এই মেন্টাল হ্যারাসমেন্ট কেন ইলেকশনের আগে, এর আগে কেন হয়নি? এইটা আমাদেরকে জবাব দিতে হবে। কিসের ভিত্তিতে আজকে সিবিআই এজেন্সি ঘরে ঢুকলো, আগে সেটা জবাব দিতে হবে। কিসের ভিত্তিতে? তারা বলছে যে হেনস্থা করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একেবারে দেবাশিস কুমারের বাড়ির বাইরে তারা বসে পড়েছেন এবং বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এজেন্সির বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন এবং তারা এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ একেবারে দেবাশিস কুমারের মুখোশ পরে রয়েছেন এবং দেবাশিস কুমারের মুখোশ হাতে নিয়ে কেউ বা পরে রয়েছেন। পরে থেকে একেবারে তারা বলছেন যে আজকের এই যে ইনকাম ট্যাক্সের আয়কর দপ্তরের এই যে অভিযান, দেবাশিস কুমারের বাড়িতে ভোর 5টা থেকে এখনো পর্যন্ত এই 11 ঘন্টা হয়ে গেছে। 11 ঘন্টার ওপর যে তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযানের বিরুদ্ধে তারা কিন্তু যেখানে জমায়েত করেছেন এবং জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা দেখলাম যে দেবাশিস কুমারের বাড়ির যে নির্বাচনী কার্যালয় রয়েছে অর্থাৎ সেন্ট্রাল অফিস, সেখান থেকে ইনকাম ট্যাক্সের সেই রেড সেটা শেষ হয়েছে। সেখান থেকে যে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই আরও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হলো। সেই কেন্দ্রীয় বাহিনী দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছালেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ঠিক যে তথ্য তুমি দিচ্ছ যে আরো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি একদম বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকজন দেবাশিস কুমারের বাড়ির সামনে। এই যে তল্লাশি অভিযান চলছে তার বিরুদ্ধে এই বিক্ষোভ। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।